আমাদের শরীরের বিভিন্ন জায়গায় সাতটি চক্র থাকে। এই সাতটি চক্র আমাদের জীবনকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের রাগ, আমাদের ক্ষোভ, আমাদের ভয় ভীতি, আমাদের কর্ম, আমাদের অনুভূতি সমস্ত কিছুই কিন্তু এই সাতটি চক্র আমাদের জীবনকে কিন্তু অনেকভাবে নিয়ন্ত্রণ করে। তাই এই সাতটি চক্রকে যদি আপনি ব্যালেন্স করে চলতে পারেন, তাহলে আপনার জীবনের যে অভিজ্ঞতা হবে সেটি হয়তো, বা আপনার জীবনে এতদিন ধরে আপনি জীবনটাকে যেই হিসাবে দেখেছিলেন সেটি হয়তো বদলে দিতে পারে। আজকে এই সাতটি চক্রর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি চক্র নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রুট চক্র বা মূলাধার চক্র। এই মূলাধার চক্র কখন আমাদের খারাপ হয়, বা মূলাধার চক্র খারাপ হলে আমাদের জীবনে কি কি খারাপ যে এফেক্টগুলো বা প্রভাবগুলো পড়ে সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। মূলাধার চক্র যখন আমাদের খারাপ হয়, সেটি হয় কিভাবে? হয়তো পরিবারের অশান্তি কিংবা অর্থাভাব, অনেক সময় ভয়, হয়তো ছোটোর থেকে আপনার জীবনে অনেক রকমের ভয়, অর্থকষ্ট বা পরিবারের বিভিন্ন মানুষের মধ্যে আপনি অশান্তি, এই ধরনের জিনিসগুলো যখন দেখে বড় হন, তখন স্বাভাবিকভাবেই আপনার রুট চক্র বা মূলাধার চক্র খারাপ হতে থাকে এবং আপনার জীবনে অযাচিতভাবে ভয় সৃষ্টি হওয়া, কনফিডেন্স লেভেল প্রচণ্ড পরিমাণে কমে যাওয়া, এই জিনিসগুলো আপনার জীবনে প্রভাব পড়তে থাকে। এর ফলে আপনি যখন বড় হচ্ছেন, আপনি যখন নিজের জীবনে সিদ্ধান্ত নিতে চাইছেন, তখন দেখা যায় যে সিদ্ধান্তহীনতায় ভোগা, নিরাপত্তাজনিত এক রকমের সমস্যা, আপনার সবসময় ভয় হতে থাকে, আপনি হয়তো কোনো সিদ্ধান্ত ঠিকভাবে নিতে পারেন না, কিংবা আপনার মনের মধ্যে সবসময় কোনো না কোনো কিছু নিয়ে একটা অদ্ভুত রকমের কনফিউশন কাজ করতে থাকে। এর প্রধান কারণই হচ্ছে রুট চক্র বা মূলাধার চক্র যখন আপনার খারাপ হয়ে যায়। তাই রুট চক্র বা মূলাধার চক্রকে আমরা কি করে অ্যাক্টিভ করব এবং সেটি আমাদের জীবনে আমরা কি করে ফিরিয়ে আনবো, সেটিকে অ্যাক্টিভেট করে সেটাকে ব্যালেন্স আমরা কি করে করব। প্রথম যেটি করব সে মানে যেটার জন্য আপনার রুট চক্র বা আপনার মূলাধার চক্রটি অ্যাক্টিভেট হবে, তার জন্য প্রথমেই যেটাই বলবো সেটা হচ্ছে প্রতিদিন অন্তত 5 মিনিট করে থেকে 15 মিনিট সময় ধরে আপনি ঘাসের ওপরে বা মাটিতে হাঁটার চেষ্টা করুন। এক্ষেত্রে কিন্তু আপনার মাটির সাথে আপনার একটি কানেকশন তৈরি হবে। আর এছাড়াও যেগুলো বলবো সেগুলো হচ্ছে যে প্রতিদিন 5 থেকে 15 মিনিট করে ধ্যানে বসুন বা মেডিটেশনে করার চেষ্টা করুন। মেডিটেশন করার সময় অবশ্যই মনে রাখবেন যে চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে আপনি মনে মনে ভাবুন যে আপনার চারপাশ দিয়ে বা আপনার নাভির যে চারপাশ রয়েছে, আপনার নিম্ন অঙ্গ যেটা রয়েছে, নিম্নাঙ্গ দিয়ে অনেকটা আলোর রেখা, অনেকগুলো আলোর রেখা আপনার শরীর দিয়ে বেরিয়ে সেটি মাটির সাথে সংযুক্ত হয়েছে। এই ধরনের একটা ভিজুয়ালাইজ আপনি করতে থাকুন মনে মনে, এবং মনে মনে বলতে থাকুন যে আমি মুক্ত, আমি মাটির সাথে যুক্ত হয়ে রয়েছি, আমি নিরাপদ। মাটির তলার খাবার বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করুন, যেগুলি লাল রঙের সেই ধরনের সবজি বা ফল, এই জাতীয় ফলগুলি আপনারা বেশি করে খাওয়ার চেষ্টা করুন। লাইফস্টাইলের মধ্যে ডিসিপ্লিন এবং একটু কি বলবো, অনুশীলন আপনাকে অবশ্যই আনতে হবে। প্রতিদিন অন্তত যোগ অভ্যাস করুন। তারাসন জাতীয় যে যোগগুলি রয়েছে সেগুলো আপনারা করতে পারেন। এছাড়াও হচ্ছে ক্রিস্টাল হিলিংয়ের মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের রুট চক্রকে অ্যাক্টিভ করতে পারেন। তো ক্রিস্টাল হিলিং বলতে রেড জ্যাসপার, হেমাটাইট, এই ধরনের যে সমস্ত ক্রিস্টালগুলি রয়েছে সেগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রেও আপনাদের রুট চক্র অনেকটাই অ্যাক্টিভ হবে। এছাড়াও হচ্ছে প্রতিদিন বালির ওপর বা মাটির ওপর বা ঘাসের ওপর আপনারা একটু করে হাঁটা প্র্যাকটিস করুন। এক্ষেত্রে দেখবেন যে আপনাদের ভেতরকার যে সমস্ত ভীতি, যে কনফিউশন, যে যা কিছু আপনাদের জীবনকে এতদিন ধরে নিয়ন্ত্রণ করছিল, সেগুলো আস্তে আস্তে জীবন থেকে অনেকটা চলে যাবে এবং আপনি আপনার পুরনো কনফিডেন্স ফিরে পাবেন। যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কাজে আপনি আপনার পুরনো যে কনফিডেন্স আছে সেটাকে ফিরে পাবেন। এছাড়াও হচ্ছে গাছপালা, প্রকৃতির সাথে একটুখানি সময় কাটানোর চেষ্টা করুন। এক্ষেত্রেও দেখবেন মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি ফিরে আসবে। যা কিছু ভয় এতদিন ধরে আপনাকে তাড়া করে বেড়াচ্ছিল, যেই কিছু আপনার মনের মধ্যে ছিল, যা কিছু আপনি এতগুলো দিন ধরে জীবনটাকে দেখেছেন, সে অনেক অন্যরকমভাবে আপনি হয়তো জীবনটাকে নতুন করে দেখতে শুরু করবেন। আর এই অনুশীলনগুলি যদি আপনি প্রতিদিনের অভ্যাসের মধ্যে নিয়ে আসেন, তাহলে অবশ্যই আপনার রুট চক্র খুব ভালোভাবে অ্যাক্টিভ হবে এবং আস্তে আস্তে আপনার রুট চক্র যত অ্যাক্টিভ হবে, আপনার পরিবার, আপনার কর্মজীবন অনেকভাবে কিন্তু উপকৃত হবে, প্রভাবিত হবে।